নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, দেখছেন সাপ্তাহিক রাশিফল। আপনারা দেখছেন 17ই মার্চ থেকে সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আসি রাশির রাজা মেষ। মেষ রাশির এই সপ্তাহে সময় বেশ ভালো। কিরকম? তারা চাকরির ক্ষেত্রে নতুন সন্ধান পেতে পারেন, তারা ব্যবসার ক্ষেত্রে একটু ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন, পারিবারিক শান্তি বজায় থাকবে, কিন্তু কোনো রাগের বশে আপনারা ভুল করতে পারেন, তার থেকে সাবধানে থাকবেন। নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন। তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, পারিবারিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা হবে, আর পড়ে থাকলো কি বিবাহ, প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা আর বিবাহ এই দুটোর ক্ষেত্রেই আপনাদের সময় ভালো, কিন্তু ওই যে বললাম মনোমালিন্যতা, এই মনোমালিন্যতাটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। বাকি আপনাদের সব কিছু ভালো। তবে এত কিছু ভালোর পরেও তো আপনাদের একটা সংবাদ শোনাতে হবে। আপনাদের কিন্তু শনি 7.5 আসন্ন, একটু সাবধানে থাকবেন। আসছি পরের রাশির ক্ষেত্রে, বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, এডুকেশন বেশ ভালো হবে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, একটু পেটের রোগে ভুগতে পারেন। পেটের রোগ, স্নায়ু চাপ, বুক ধরপড়ানি, এগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। ব্যবসা আপনাদের এই সপ্তাহে অন্যান্য বারের থেকে একটু ভালো। চাকরির ক্ষেত্রেও নতুন সন্ধান পেতে পারেন। আর শিক্ষাতে একটু বেশি করে মনোযোগিতা দিতে হবে, কারণ অমনোযোগিতাটা হলেই কিন্তু তার মার্কস খারাপ হবে। একটু বেশি রেগে যাবেন। রাগ যদি বেশি হয় তাহলে কিন্তু বুদ্ধি পালিয়ে যায়, আর বুদ্ধি পালিয়ে গেলে আপনি কিন্তু কিছু করতে পারবেন না। তাই বাচ্চাদেরকে বেশি বকে ধমকে কিন্তু আজকের দিনে কিছু হয় না। তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং বোঝাতে হবে যে হ্যাঁ, যে তুমি পারবে, আপনি পারবেন। সবসময় এন্থ্রু দেবেন, নেগেটিভ এনার্জি এর থেকে দূরে থাকবেন। নেগেটিভিটি মানুষকে খুব খারাপ জায়গায় নিয়ে যায়। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, বাকি সব কিছুই ভালো বৃষ রাশির ক্ষেত্রে। এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি এই সপ্তাহে আপনাদের রাশিফল বেশ ভালো। শিক্ষা আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ভালো থাকবে, চাকরির নতুন দিক খুলবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, এবং নতুন কোনো কিছু সম্পত্তি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট কিনতে পারেন। তাই এদিকটাও আপনাদের জন্য বেশ ভালো। বাকি যেটা পড়ে রইল সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়। তাহলে হয়ে গেল মেষ, বৃষ, মিথুন। এবারে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা থাকবে, একটু ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হবে, বুকে কফ জমে যাওয়া, স্নায়ু, মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। এইসব নানান ধরনের ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু লেগে থাকতে পারে। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বাস্থ্যের পরে হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল যাতে আপনাদের ঠিকঠাক থাকে, কনসেন্ট্রেশন লেভেল একটু ব্রেক হওয়ার কথা, একটু সাবধানে থাকবেন। ঠিকঠাকভাবে পড়াশোনা করলে ভালো মার্কস আসবে। সামনে ভালো ভালো পরীক্ষা রয়েছে, সেগুলোর প্রতি কনসেন্ট্রেট করুন। এবারে আসছি ব্যবসা এবং চাকরি। ব্যবসার ক্ষেত্রেও ভালো এই সপ্তাহ, চাকরির ক্ষেত্রেও ভালো। কিছু কিছু নেগেটিভিটি সপ্তাহের শেষের দিকে পেতে পারেন, তার জন্য নিজেদেরকে সাবধানে থাকতে হবে। প্রেম প্রীতি ভালোবাসাও খুব একটা খারাপ নয়। এবার আসছে সিংহ রাশি। স্বাস্থ্য, গ্যাস অম্বলের রোগে ভুগবেন, অম্ল জাতীয় রোগে, পেটের কিছু রোগে ভুগবেন। স্বাস্থ্য ব্যাপার হচ্ছে এটাই। আর
যাদের ব্লাড সুগার, যাদের উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, তাদেরকে বলবো একটু সাবধানে চলুন। অযাচিত কোনো ঝামেলায় যাতে জড়িয়ে না পড়েন সেই দিকে আপনারা খেয়াল রাখবেন, কারণ অনেক কিছু খারাপ দিক আসতে পারে। আসছি রোজগারের দিক। ব্যবসার দিক কিন্তু খুব ভালো, ভীষণ ভালো, যদি একটু মনোযোগ দিয়ে একটু প্ল্যান করে ব্যবসা করা যায়। কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন গত মাস কিন্তু আপনাদের ব্যবসার জন্য খুব খারাপ গিয়েছিল। এখন খেয়াল করে দেখুন গত মাসের তুলনায় মনে হচ্ছে একটু একটু ব্যবসাটা ভালো। প্র্যাকটিক্যালি দেখে নিন। চাকরির ক্ষেত্রেও ভালো দিক আসছে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। তবে সিংহ রাশির ক্ষেত্রেও একটা অ্যালার্ট দিয়ে রাখা ভালো। আপনাদের শনির ঢাইয়া আসছে 28শে মার্চ থেকে, এই সময়টা একটু সাবধানে থাকবেন। ঢাইয়া মানে 2.5 ইয়ার্স, 2.5 বছরের একটা খারাপ সময়, যার জন্য আমরা এটাকে ঢাইয়া বলি। হয়ে গেল। এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা বেশ ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে আগের মাসের তুলনায় এই মাসে ব্যবসা বেশ ভালো, চাকরির ক্ষেত্রেও বেশ ভালো, নতুন চাকরিও পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগ কোনো অর্থনৈতিক সমস্যায় পড়তে পারেন, পাওনা টাকা না পেতে পারেন, কোনো হওয়া কাজ বাধা পেতে পারেন, তা একটু সাবধানে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, নতুন গাড়ি ক্রয় করতে পারেন। হয়ে গেল কন্যা রাশি। সাংসারিক শান্তি বজায় থাকবে, হ্যাঁ, টেনশন নেই। এরপরে আসছি কন্যা রাশির পর আসছি তুলা রাশি। তুলা রাশির শিক্ষা একটু দোলা চলে যাবে, অর্থাৎ বারবার কনসেন্ট্রেশন ব্রেক, কিছু ইমোশনাল ফ্যাক্টরস কাজ করবে, সেটার জন্য একটু সাবধানে থাকা উচিত। তাই এই বিষয়টা নিজের একটু যত্নবান হবে। আর এরপরে আসছি ব্যবসা। যারা ইলেকট্রনিক্সের বিজনেস করেন তাদের জন্য তো এই সপ্তাহ, বা যারা এই জাতীয় কোনো ক্রপসের বিজনেস বা কোনো ফ্যান্সি প্রোডাক্টের বিজনেস, ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস, হোটেলস, এইসব ব্যবসাগুলো, প্রসাধনী দ্রব্য, ফ্যান্সি প্রোডাক্টস, এগুলো আপনাদের ভালো চলবে। একটু কনসেন্ট্রেশন দিন, ভালো হবে। তবে আপনাদের এই সপ্তাহে বেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, কোথাও ঘুরতে যেতে পারেন, বেশ ভালো হবে। আর চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, বেশ ভালো। সাংসারিক শান্তি একটু বিঘ্নিত হবে, একটু ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, নিজেদেরকে একটু সামলে থাকতে হবে। বাকি সব কিছু ঠিকঠাক আছে। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই আসবো শিক্ষা খুব ভালো হবে, আরও বেশি কনসেন্ট্রেশন লেভেল বাড়াতে হবে, ভালো হবে। মানুষকে, আপনার অপোজিটে কাউকে, বাবা মা বা আপনার বন্ধু বান্ধবী বা আপনার মিসেস, সবাইকে সব কিছু খুলে বলতে হবে। এত বেশি ইন্ট্রোভার্ট বা চাপা হলেও কিন্তু চলবে না, তাহলে সমস্যার সমাধান হবে না। তাহলে শিক্ষা গেল ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, বৃহদন্ত্র অর্থাৎ যা সম্ভাবনা, বিশেষ করে পেটের নিচের দিকের কোনো রোগের সম্ভাবনা, আমাশয়, বারবার রক্ত পড়া, এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। দাঁতের কোনো সমস্যা হতে পারে, একটু সাবধানে থাকবেন। হাই প্রেশারের রোগীদের জন্য সাবধান। নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, ব্যবসা ভালো হবে, চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে, বেশ ভালো। তবে আর একটা ব্যাপারে আপনাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, সেটা হচ্ছে নতুন সম্পত্তি হয়েও না হওয়ার সম্ভাবনা। কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট নতুন কিনতে পারেন, ভালো হবে। সাংসারিক শান্তি মোটামুটি বজায় থাকে। এবার আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির এই সপ্তাহের রাশিফল: শিক্ষা ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, শুধু ঠান্ডা লাগার ধার থেকে একটু সাবধানে থাকবেন। সপ্তাহের প্রথমের দিকটা একটু অর্থনৈতিক দিকে ভুগবেন, মাঝের দিক থেকে শেষের দিকে বেশ ভালো থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ করে, যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু নতুন নতুন দিক খুলে যাবে। তাই বসে থাকলে হবে না, চেষ্টা তো করতে হবে। দেখুন, আমরা থেমে থাকলে পৃথিবীটাই বন্ধ হয়ে যায়। তাই আজকের কষ্ট কালকের আনন্দ। আজকে কষ্ট করে নিন, কি হয়েছে? মনে হচ্ছে যে না, আমি অন্য কোনো কিছু ব্যবসা করবো, করে কোনো লাভ নেই, যেটা করছেন সেটাতেই পড়ে থাকুন। পারিবারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, সাবধানে থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসা এই সপ্তাহে আপনাদের জন্য ভালো নয়। এবারে আসছি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশি এই সপ্তাহে
শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রেও বেশ ভালো, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ খুব একটা ভালো নয়। আপনাদের শনির 7.5 চলছে, বা লাস্ট ফেজ, একদমই অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছেন, একদমই অন্তিম পর্যায়ে। আর কয়েকটা দিনের অপেক্ষা, 28শে মার্চ পর্যন্ত আপনাদের শনির 7.5, তারপরে শেষ হয়ে যাচ্ছে। ভালো দিন আসছে, সাংসারিক দিক ঠিকঠাক থাকবে, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আমি পরের রাশিফলগুলোতে নিশ্চয়ই বলবো যখন আপনাদের ভালো হবে। তবে এই সপ্তাহটাতে সবগুলোতেই একটু বুঝে সমঝে চলা উচিত। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এবার আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, কফ অ্যান্ড কোল্ড ছাড়া, একটু অম্ল জাতীয় রোগ ছাড়া মোটামুটি ঠিকঠাক আছে। শিক্ষার ক্ষেত্রে বলি, ফাঁকি মারবেন না। বারবার বাচ্চাদের এত বেশি মোবাইল ঘাটার টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, গার্জিয়ানকে দেখলেই সেটাকে লুকিয়ে নেওয়া, কনভার্ট করে দেওয়া, না না আমি পড়ছি, আমার নোটস আসছে, দ্যাট টাইপ অফ কনভারসেশন প্লিজ একদম চলবে না, নিজেই ফাঁকে পড়বেন। গার্জিয়ানের সঙ্গে মতবিরোধ, সাবধানে থাকবেন। বেশি রাগ হয়ে যাওয়া, সাবধানে থাকবেন। হেয়ার ফল, সাবধানে থাকবেন। কোনো স্নায়ু জাতীয় রোগ, সাবধানে থাকবেন। নার্ভ। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নতুন সম্পত্তি হতে পারে, নতুন কোনো কিছু যোগাযোগ হতে পারে। বাকি সব কিছুই ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। আসছে শেষ রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির এই সপ্তাহের রাশিফল, স্বাস্থ্য নিয়ে বেশ ভুগতে হবে। কোনো কিছু দুরারোগ্য রোগে ভুগতে পারেন। দুরারোগ্য রোগ আপনাকে এই সময়ে ভোগাতে পারে, সেটা ব্লাড প্রেশার, ব্লাড সুগার, থাইরয়েড বা অন্য কোনো রোগ। খুব সাবধানে থাকবেন। এরপর শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। দেখুন আপনার পড়াশুনো কিন্তু বেশ ভালো হবে, কোনো টেনশন নেই। আসছি নতুন সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যবসা এবং চাকরি। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে, কোনো পুরনো টাকা পাওনার অর্থ আপনি পেতে পারেন, বা কোনো অযাচিত ধন আসতে পারে, তাই এটা ভালো আপনাদের জন্য। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে। এই ছিল এই সপ্তাহের রাশিফল। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতন নমস্কার। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।